বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেখুন কি নিয়ে আসছি। আমি এখানে প্রাকৃতিক তেল বানানোর জন্য অনেকগুলো প্রাকৃতিক জিনিস নিয়ে আসছি। উদ্ভিদ এবং ফুল সবগুলো, পাতা লতা সবগুলো নিয়ে আসছি। দেখুন কি কি নিয়ে আসছি। তো এখানে আছে এটা হচ্ছে তেজপাতি, আর ওটা হচ্ছে কালাতি, আর ওটা হচ্ছে সাদাতি। তারপর এখানে সাদা ফুল, এখানে ফুলের পাতা, লাল ফুলের পাতা, এখানে আছে দুলবাকের, আর এখানে আছে লাল ফুল, হলুদ ফুল এবং লাল জবা, আদুনিয়াতা আছে। তার এখানে আছে এটা কালো কেশর গাছ, এখানে আছে সাদা জিরে, এখানে আছে অ্যালোভেরা, তারপর এখানে আছে বাদাম, দেখুন বাদাম, তারপর এখানে আছে সর্ষে, এখানে লাল ফুল, দারচিনি, এলাচি, গোলমরিচ। এখানে আছে এগুলো হচ্ছে তুলসী পাতা, অনেকগুলো তুলসী পাতা নিছি। এখানে হচ্ছে গেন্দা ফুলের পাতা, আর এখানে এটা হচ্ছে মেথি পাতা। তারপর এখানে নিছি দুইটা পান পাতা। এখানে নিছি নীল ফুলের পাতা, নীলকণ্ঠী ফুলের পাতা। তারপর এখানে হচ্ছে গন্ধরাজ পাতা। এখানে হচ্ছে অনেকগুলা গোয়েম পাতা নিছি। তারপর এখানে হচ্ছে হলদি ফুলের পাতা। তারপর এখানে হচ্ছে গোলাপ ফুলের পাতা, আর এখানে হচ্ছে হরটুকি। তারপর এখানে হলুদ, এখানে আদা, এখানে পেঁয়াজ, এখানে হরটুকি, এখানে কালো জিরে। তারপর এখানে হচ্ছে আমলকি, এখানে হচ্ছে রসুন। এই সবগুলো নিছি আজকে রেসিপি তেল বানানোর, প্রাকৃতিক তেল বানানোর ডেক নিয়ে নিছি। তারপর এই ডেকে তেল ঢালবো। এখনও চুলের উপরে দিই নেই, কারণ চুলের উপরে দিতে সবগুলো ঢালতে অনেকটা সময় লাগবে। কিছুটা আগে হবে এবং কিছুটা পরে হবে, এর জন্য সবগুলো একসাথে দিব। আর এখানে সবগুলো একসাথে নিয়ে নিছি, ঠিক আছে। তো তেল সহকারে সবগুলো দিয়ে তারপর চুলে দিব, ঠিক আছে। সাথে থাকুন, আমি সবগুলো নিয়ে নিই। এখানে দেখুন আমি সবগুলো ডেক্সির মধ্যে নিয়ে নিছি। তো এখন চুলের উপরে দিব, আর সবাই সাথে থাকবেন, আশা করি দেখতে থাকুন। লেড়ে ছেড়ে নিলাম, আর এখানে সবগুলো তুলে দিলাম একসাথে তেল সহকারে। আর দেখুন অল্প অল্প জাল দিচ্ছি, অতিরিক্ত না, কম জালে এটা তৈরি করতে হবে, যেহেতু এটা চুলের জন্য অনেক ভালো। তো কম আঁচে করলে এটা সবচেয়ে ভালো হবে। বেশি আঁচে করলে তাড়াতাড়ি সবগুলো জ্বলে যাবে, এগুলোর গুণাগুণ সবগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আসলে অনেক দিন করার চেষ্টা করছিলাম, তো করা হয় নাই। আজকে নিয়ে নিলাম সবগুলা একসাথে, আর আশা করি এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে চা বানানোর পরে যে চা পাতাটা থাকে ওইটা দিয়ে দিচ্ছি। সবগুলো অনেকটা হয়ে গেছে, দেখুন এখানে নামিয়ে নিলাম। আর এগুলো হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে তারপর যায়। দেখুন এগুলো ঠান্ডা হওয়ার পরে এখন ওড়না দিয়ে সেঁকে নেব, কারণ ওড়নাটা অনেকটা পারফেক্ট, এই জন্য। এখন এটা ভালোভাবে সেঁকে নেব। আর যেহেতু এখানে অনেক গুলো ছোট ছোট জিনিস আছে, তাই এগুলো এইভাবে না করলে ভালোভাবে থাকা যাবে না। তো সবগুলো এভাবে ছেঁকে নিব। এখনো অনেকটা তেল বাকি, এখনো ভালো করে ছেঁকা যায় না। তো
এখন এভাবে চাপ দিয়ে মুড়াই নিব ভালো করে, যাতে সবগুলো তেল বের হয়ে আসে। এখন অনেক তেল। এখন তেলটা বয়মে, কাচের বয়মে তেলটা ঢেলে নিব। দেখুন আমিও বানিয়ে ফেললাম পাত্রেতে উপদানের তেল। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।